তাই এটার সূত্র ডাইরেক্ট সূত্র জানিস, ইন্টিগ্রেশন ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার কি হয়? সূত্র দেখ প্রতিদিন সূত্র দেখ, সূত্র একদম দেখা হচ্ছে না। ট্যান ইনভার্স জেড মনে পড়ছে? ট্যান ইনভার্স এক্স ট্যান ইনভার্স জেড হয়। আচ্ছা তাহলে এখানে যদি আবার এরকম কোশ্চেন থাকে 1 প্লাস 2 জেড স্কোয়ার, না কি বলেছিলাম আমার আগের ভিডিও দেখবি অথবা একটুখানি আগের জিনিস ঘাটবি, বলেছিলাম যে চলরাশির আগে যদি কোনো সহগ থাকে সব থেকে ভালো কি হতে পারে, সেই সহগটাকে আগেই কমন নিয়ে বের করে দেবে, তাহলে অর্ধেক সমস্যা সেখানেই সমস্যা মিটে যাবে। এমনকি এখানে দেখাচ্ছিলাম না, এইটার ক্ষেত্রেও সেই কাজটা করতে পারিস। কি বললাম যে সহগটাকে আগেই কমন নিয়ে বের করে দেবে, আগেই যদি কমন নিয়ে বের করিস তাহলে কি ঘটবে বলতো? এখানটা ইন্টিগ্রেশন, তাহলে কি কমন নিচ্ছি? 2 কমন নিয়ে বের করছি, তাহলে 1/2 বাইরে যাচ্ছে, এখানে কি থাকছে? হাফ প্লাস জেড স্কোয়ার থাকছে। ওকে, সন্দেহ আছে? তাহলে এখানে আর কোনো সহগ নেই, তাহলে এটা কি লিখতে পারছি? হাফ ডিজেড বাই 1/√2 এর হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সূত্র কি বলছে? ইন্টিগ্রেশন dx বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার কি হয়? 1/a tan ইনভার্স x বাই a, 1/a tan ইনভার্স x বাই a। তাহলে কি a এর মান কত? 1/2 বসিয়ে দেওয়া যাবে, এখানে বসিয়ে দেওয়া যাবে, আর জেড কি জেডই আছে, x এর জায়গায় জেড বসবে। ওকে, আর বাইরে যেটা হাফ থাকছে সেটা হাফ হাফের মধ্যে দিয়ে ক্লিয়ার? মনে পড়ছে? তাহলে দেখ এখানে এই ধরনের জিনিস আসতেই পারে, যা খুশি তো আসতে পারে না। আচ্ছা এমনও তো হতে পারে যেখানে মাইনাস চলে এলো, মাইনাসেরও কিন্তু আলাদা সূত্র আছে। কি এখানে আমি প্লাস দিয়ে আছে, স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র আছে না, লব দিয়ে। কাজটা একই টাইপের কাজ করতে হবে, তারপরে যে সূত্রটা পড়বে সেটা লাগিয়ে দিতে হবে। ওই কারণেই বলছি যে ফর্মুলাগুলোকে বারবার দেখ, ত্রিকোণমিতি, লগারিদম, ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ, এই ফর্মুলাগুলোকে সারা বছর ধরে দেখে যাবে, মানে পরীক্ষার সময় কি হবে হয়তো এইসব কাজ সবই করে দিবি, একবার শেষ টাইমে কাটবে ফর্মুলা না করছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে এইভাবে বেক করবো, cos কে এইটা, sin কে এইটা, 1 কে এইটা, বা যে সংখ্যা থাকে সেই সংখ্যাটা গুণ হবে, তারপরে যোগ বিয়োগ হবে, তারপরে cos স্কয়ার ভ্যালু দিয়ে ভাগ হয়ে উপরে sec স্কয়ার আসবে, নিচে tan আসবে, tan কে z ধরবো, z ধরার পরে উপরেটা dz হয়ে যাবে। এবার নিচে যে ফাংশনটা আসবে সেটাকে বুঝে নিয়ে ইন্টিগ্রেশন করবো, যা যা ডিসকাস করবো, বা সেই পরিবর্তন চ্যাপ্টারে যা যা শিখেছি সেই কনসেপ্টকে মেনটেন করে ইন্টিগ্রেশন হবে। ওকে, আচ্ছা এই গেল একটা লাস্ট ডিসকাশন, ফাইনাল। যদি এরকম হয় যে ভাব একটা লবেও sin x cos x আছে, শুনবি ভালো করে, লবেও sin x cos x আছে, হরেও sin x cos x আছে। কি বললাম? লবেও sin x cos x আছে, হরেও sin x cos x আছে। আগের ক্ষেত্রে কি তাই ছিল? আগে ছিল না, শুধু হরেই ছিল। এখানে কি হয়েছে? লবেও আছে, হরেও আছে। যদি এই কেস হয় তাহলে আমরা এই স্টোরটা, এই ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে অ্যাপ্লাই করবো যে লব ইকুয়ালস টু L ইন্টু হর, লব ইকুয়ালস টু L, L ফর একটা সংখ্যা অ্যাকচুয়ালি আসবে সেটা, L ইন্টু হর প্লাস N দিতে পারি, M দিতে পারি, L ইন্টু হর প্লাস M ইন্টু pdx অফ হর। এইটা একটু মনে রাখবে। এইভাবে আমরা কি বললাম, এটা কিন্তু সূত্র বলতে কি লবটাকে আমরা এই ফর্মে সাজাবো। আমরা কিন্তু কি প্রপারলি এল আর এম এর মানটা জানি না, হ্যাঁ এল আর এম একটা সংখ্যা, এই সংখ্যাটাকে আমরা বের করবো একটা ক্যালকুলেশনের মাধ্যমে। এখনো এল আর এম এর মানটা জানি না, আমরা কি বলছি লবটাকে আমরা হরের সাহায্য নিয়ে সাজাবো। কি বললাম কথাটা শোন, লবটাকে হরের সাহায্য নিয়ে সাজাবো।
এখন আমরা যদি চোখে অবজারভেশনের মাধ্যমে ডাইরেক্ট সাজিয়ে দিতে পারি তো ওকে, ডাইরেক্ট না সাজাতে পারি তার জন্যই এইটাকে আমরা লিখে নিয়েও ক্যালকুলেশনটা করবো। কী করবো, একটা অঙ্ক নেওয়া যাক, একটা স্পেসিফিক অঙ্ক নিই, তাহলে বুঝে যাবে। ঠিক আছে, অঙ্কটা তোকে দিয়েছি এরকম, আমি এটা লিখলাম, লিখলাম 2 sin x by 3 sin x plus 4 cos x, 2 sin x by 3 sin x plus 4 cos x। ঠিক আছে, প্রীতি বোঝা যাচ্ছে তো? আজকে ওকে, তাহলে আমরা কি লিখবো বল, নিজেরা বল, লব কত? 2 sin x ইকুয়ালস টু কি হবে, l ইনটু, তাহলে 3 sin x প্লাস 4 cos x প্লাস m ইনটু হরের ডেরিভেটিভ করলে কত হচ্ছে, 3 cos x মাইনাস 4 sin x। কি বোঝা যাচ্ছে? ক্লিয়ার এটুকু? এরপরে কি করব, উভয় দিকে sin x ও cos x এর সহগ তুলনা করে পাই। কি বললাম? উভয় দিকে sin x ও cos x এর সহগ তুলনা করে পাই। কি পাচ্ছি? sin x এর সহগ যদি তুলনা করি তাহলে কি পাচ্ছি বল, এদিকে কি হচ্ছে, 3l মাইনাস 4m, sin x এখানে 3l আর এখান থেকে আসছে মাইনাস 4m, তাহলে 3l মাইনাস 4l ইকুয়ালস টু কত হবে, 2। আচ্ছা, আর cos x এর সহগ তুলনা করলে কি আসবে বল, 3m প্লাস 4l, মানে 3, আচ্ছা 4টা, হ্যাঁ 4lটা নিয়ে 4l প্লাস 3m ইকুয়ালস টু 0। কারেক্ট, গুড। আচ্ছা, এবার আমাকে বল যে এই দুটো সমাধান করতে পারবো, নর্মাল পাতি নিয়মে সমাধান, প্লাস 9 10, এল আর এম এর মান বের করতে পারবো, তাহলে এল আর এম এর মানটা বেরিয়ে যাবে। আমি একটা আমি জানি না কত হবে, ক্যালকুলেশন করে নিই। আমি আপাতত একটুখানি আলোচনার জন্য ধরলাম, ভাবে এল এর মান 2 পেলাম, এম এর মান -3, কিছু একটা বেরো, আমি এটা ধরে নিলাম আপাতত এল এর মান 2 পেলাম, এম এর মান -3 পেলাম। এটা ডিসকাশনটা একটু করে দিচ্ছি। হ্যাঁ 2/25, ওরকম টাইপের কিছুটা ঘটতে হবে। ঠিক আছে, হয়তো ভগ্নাংশে আছে। আচ্ছা, ভগ্নাংশে এলেও কোনো রকম ভাবনার কিছু নেই, যা আসবে তুই বের করে রাখবি, কিন্তু ভগ্নাংশও কিছু আছে। ওকে, তো আমি আপাতত এটা ধরে লিখি। তাহলে কি দাঁড়ালো, দেখ এল এর মান আর এম এর মান যেই পেয়ে গেলাম, আমরা এল এর মান আর এম এর মানটা এখানে বসাতে পারি। আচ্ছা, এই যে পুরো এক্সপ্রেশনটা, এই পুরো এক্সপ্রেশনটা কাকে রিপ্রেজেন্ট করছে, 2 sin x। 2 sin x মানে কি, লবটা। তাহলে কি আমি লবে এই 2 sin x এর জায়গায় এই পুরো এক্সপ্রেশনটা বসিয়ে দিতে পারি। খেয়াল কর, 2 sin x এর জায়গায় পুরো এক্সপ্রেশনটা বসিয়ে দিতে পারি লবে, ইনক্লুডিং কি এল এর মান আর এম এর মান ধরে, এল এর মান আর এম এর মান বসিয়ে নিয়ে একেবারে এখানে 2 sin x এর জায়গায় বসিয়ে দিতে পারি। সন্দেহ আছে কারণ? যদি বসাই তাহলে আমরা কি পাচ্ছি, এবার দেখ, আমি করে দিচ্ছি কি পাচ্ছি, দেখ ভালো করে খেয়াল করে। আমরা কি বললাম, 2 sin x এর থেকে পুরো মানটা বসাবো, এল এর মানটা এম এর মানটা বসিয়ে, এল এর মান 2 পেয়েছি, 2 3 sin x প্লাস 4 cos x মাইনাস 3, এর মান -3, 3 cos x মাইনাস 4 sin x, আর নিচে কি থাকছে যা ছিল তাই, 3 sin x প্লাস 4 cos x। অবশ্যই বোঝা গেছে, লিখতে পারি। আচ্ছা, এবার দেখতো, এবার যা হওয়ার হয়ে গেছে, অঙ্ক যা হওয়ার এখানে হয়ে গেছে। ঠিক আছে, তো প্র্যাকটিক্যালি অঙ্কটা যা হওয়ার এখানেই ঘটে গেছে। এবার এই যেটা বসিয়ে দিবি, দেখ এইটা বা এটা লিখতে পারি, এটা বা এটা লিখতে পারি, এটা বা এটা লিখলে এটা কেটে যাচ্ছে না, তাহলে কি থাকে, 2 ইন্টিগ্রেটেড dx থাকবে মাইনাস 3 এইটা বা এটা, তাহলে কি হবে, 3 cos x মাইনাস 4 sin x। হ্যাঁ, এই যে এই 3 cos x 4 sin x, এই 3টা বাইরে রেখেছি, আর এখানে নিচে কি থাকছে, 3 sin x প্লাস 4 cos x, এইটা বাই এইটা, আর এই মাইনাস 3টা বাই। ঠিক আছে, ক্লিয়ার? এইবার দেখ কি হচ্ছে, এইটা তো নর্মাল 2x হয়ে গেল, -3, বল এটা কি লেখা যায়, অবজার্ভ কর অ্যাকচুয়ালি কি করছে, বল নিচের ডেরিভেটিভটা উপরে আছে,
হরের ডেরিভেটিভ লবে আছে, 3 sin x এর ডেরিভেটিভ এটা, 4 cos x এর ডেরিভেটিভ এটা, আর ওইভাবেই তো আমরা তৈরি করেছি। তাই আপনি চলে এসেছে। তা হরের ডেরিভেটিভ যদি লবে থাকে তাহলে কি হয়, এটাই তো মনে পড়ছে না। f dash x by fx dx কি হয়, log of fx। হরের ডেরিভেটিভ যদি লবে থাকে তাহলে log of হর হয়, log of হর। তাহলে কি হবে, log বসবে তার ভেতরে হরটা বসবে, হর কত, 3 sin x plus 4 cos x plus ইন্টিগ্রেশন করে বেরিয়ে গেল। প্রসেসটাকে বোঝা গেছে। এখন এল এর মান যাই বেরোক, তোর এই মানটা 2 এর জায়গায় সেই মান থাকবে, এম এর মান যাই বেরোক -3 এর জায়গায় সেই মানটা থাকবে। ঠিক আছে, এই হলো অঙ্ক। প্রচুর অঙ্ক উদাহরণে রয়েছে, ভালো করে দেখবি। যা যা ডিসকাস করলাম ভালো করে বাড়ি থেকে বইটা ঘাটবি, ভিডিওটাও আরেকবার দেখে নিতে পারবি। আশা করি সন্ধ্যাবেলা বা রাতের বেলার মধ্যে আপলোড করে দেবো। একটু টুকটাক একটু হয়তো আমাকে এডিটিং করতে হবে, তো আমি আপলোড করে দেবো, দেখবি আরেকবার করে দেবো। তারপরে হোম টাস্ক শুরু করে দেবে। হোম টাস্ক কি, হোম টাস্ক থাকবে এই চ্যাপ্টারে যত ত্রিকোণমিতিক ফাংশন আছে সব হোম টাস্ক বল। আচ্ছা, এমসিকিউ করার কোনো দরকার নেই, এমসিকিউ বাদ। ঠিক আছে, অতি সংক্ষিপ্ত পুরো ত্রিকোণমিতিক ফাংশন আছে পুরো। আচ্ছা, সংক্ষিপ্ত দেখ মানে 30 পর্যন্ত না, কত পর্যন্ত আছে, 30 পর্যন্ত ত্রিকোণমিতিক, পুরো 30 পর্যন্ত হোম টাস্ক। তার সঙ্গে দীর্ঘর মনে হয় প্রায় 20 পর্যন্ত আছে। একটু মানে হ্যাঁ, ওটা মানে একটুখানি ইয়ে পর্যন্ত পড়ে আছে একটুখানি। আচ্ছা, দীর্ঘ 20 পর্যন্তই থাক। হ্যাঁ, একটু হেফাজতও আছে। ঠিক আছে, দীর্ঘ 20 পর্যন্তই থাক। ঠিক আছে, আচ্ছা তাহলে অতি সংক্ষিপ্ত পুরো, সংক্ষিপ্ত 30 পর্যন্ত, দীর্ঘ 20 পর্যন্ত। তার সঙ্গে 9A চ্যাপ্টার খোল, ওই চ্যাপ্টারটাকেও এগোবো একটু একটু করে, হলো এগিয়ে নিয়ে যাবো। 9 বেশি দেবো না, 9A চ্যাপ্টার, সেটা হলো এমসিকিউটা করবি, শুধু এমসিকিউ 9A চ্যাপ্টারে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, 9A চ্যাপ্টারে শুধু এমসিকিউ। আচ্ছা আমাকে বলতো, এমসিকিউ তো আছে ঠিক আছে, 9A চ্যাপ্টারটা কি, ডেফিনিট ইন্টিগ্রাল, নির্দিষ্ট সমাকল। অলরেডি হয়তো ফিজিক্স বা কেমিস্ট্রি ওখানে অ্যাপ্লাই করেছিস, তো আমি একটু শর্ট ভিউ দিয়ে দিই। ব্যাপারটা কিছুই না, চ্যাপ্টার 5, 6, 7, 8 এই চ্যাপ্টারগুলোতে ইন্টিগ্রেশন যা যা করেছিস সেইগুলোই ইন্টিগ্রেশনে কাজে লাগে। ইন্টিগ্রেশন আলাদা কিছু করতে হবে এই চ্যাপ্টারে, এমনকি নতুন করে কিছু মাথা ঘামাতে হবে সেটাও হয়তো হবে না। পুরোনো অনেক অঙ্ক সলভ করাই আছে, সেখান থেকেও দেখে এ করলেও হয়ে যেতে পারে। কিন্তু কি একটা করে রাখ, পরপর করে রাখ। ঠিক আছে, শুধু আলাদা রাখি, এখানে ভাব একটা লিমিট দিয়ে দিয়েছে। এই যে নিচে যেটা থাকে এটা কি, লোয়ার লিমিট, আর উপরে ভাব একটা আছে আপার লিমিট। আমি একটা অঙ্ক লিখলাম, এই অঙ্কটা দিয়ে বুঝিয়ে দিই। সাপোজ হবে এরকম একটা অঙ্ক আছে, sec square x minus 1 into integration লোয়ার লিমিট 0 টু আপার লিমিট পাই করব। তাহলে কি করতে হবে আমাদের, এদের ইন্টিগ্রেশন করবো আলাদা আলাদা করে। তাহলে কত হচ্ছে, tan x minus x, পুরো ভ্যালুটাকে আমরা থার্ড ব্র্যাকেটে রেখে দেবো, যা পেলাম পুরোটা থার্ড ব্র্যাকেটে রাখবো। আরেকটা কথা, যে ডেফিনিট ইন্টিগ্রাল মানে নির্দিষ্ট সমাকল, এটা এখানে সি আসে না, কনস্ট্যান্ট হয় না। সি আসে কোথায়, অনির্দিষ্ট সমাকল, মানে যেখানে লিমিট নেই সেখানে আসে। এটা কি নির্দিষ্ট সমাকল, মানে কি এটা নির্দিষ্ট মান বেরোবে, তাই সি থাকবে। আচ্ছা, এটা বসানোর পরে কি লোয়ার লিমিট 0, সেটা ডান দিকে থার্ড ব্র্যাকেটের নিচে বসাবো। আপার লিমিট কত, π/4, সেটা ডান দিকে থার্ড ব্র্যাকেটের উপরের দিকে বসাবো। 0 টু π/4 বোঝাচ্ছে। এবার কি করবো, প্রতিটা এক্স এর জায়গায়, যতগুলো এক্স আছে প্রতিটা এক্স এর জায়গায় প্রথমে কি আপার লিমিটের ভ্যালু বসাবো। তাহলে বসিয়ে দিলে তাহলে কি হচ্ছে, tan π/4, তারপরে যা যা চিহ্ন আছে বসে গেল π/4। তারপরে কি করবো, একটা মাইনাস চিহ্ন দেবো, দিয়ে প্রতিটা এক্স এর জায়গায় লোয়ার লিমিটের ভ্যালু বসে। তাহলে এইটা মাথায় রাখবো যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মাঝখানে মাইনাস সাইন কিন্তু অবভিয়াস। তার প্রতি ক্ষেত্রে এখানে 0 নাই থাকতে পারে, এটা হতে পারে যে π/6 দিয়ে দিল, মানে 30 ডিগ্রি দিল। তাহলে কি এখানে tan π/6 বসবে, মাইনাস π/6 বসবে। যাই হোক, এখানে 0 আছে, তাহলে এখানে tan 0 মাইনাস 0 বসালো। আলটিমেটলি এটা 1, এটা π/4, এটাও 0, এটাও 0, অ্যান্সারটা এটাই। যদি π/3 বসতো তাহলে ওগুলো আবার এগুলোর সাথে যোগ বিয়োগ হতো নিজেদের মধ্যে।
ক্লিয়ার? এই হলো নির্দিষ্ট সমাকল বা ডেফিনিট ইন্টিগ্রাল, এটার এমসিকিউটা দিলাম পরে। এরপরে আরো অন্য জিনিস পরপর জিনিস যাওয়া যাক, ঠিক আছে?